হাই। তো কাল তো বললাম আমি বর্তমান বাংলার মেগাস্টার দেবকে নিয়ে। তো আজকে আমি একটা জায়গায় একটা ভিডিও দেখলাম, তার আগে এই অভিনেতার আরও একটা ভিডিও দেখেছিলাম আগে, সেটা নিয়ে পরে বলছি। আগে এটা নিয়ে বলি। দেখলাম সেই মহান বাংলার অভিনেতা, যার বই প্রত্যেক চ্যানেলে আপনি রোজ পাবেন। আপনি দেখুন আর না দেখুন, আপনি পাবেন রোজ তার সিনেমা একটা না একটা তার চ্যানেল। তো সেই অভিনেতা নাকি ওই কোনো একটা পার্টিকুলার দলে হয়ে, এখন তো সবাইকে কোনো না কোনো দলে হয়ে প্রচার করছে, এই অভিনেতা ঝড় তুলছে যাকে বলে। এই অভিনেতাও ঝড়টর তোলার চেষ্টা করছে। তো ইনি দেখলাম প্রচারে গিয়ে একটা জায়গায় বলছে, আমি আজকে থেকে অভিনেতা নই, আমি আজকে থেকে এই দলের একনিষ্ঠ করি। সেই মহান অভিনেতার নাম বনি, প্রিয়া সেনগুপ্ত মেয়ে, এই ছেলে বনি। সব চ্যানেলে রোজ একখানা করে, মানে গড়ে একটা করে সিনেমা দুদিনের মধ্যে তার থাকবে। সে আপনি দেখুন আর না দেখুন, ওকে আপনাকে দেখতেই হবে। যে কোনো ফ্ল্যাগ বাড়ি বা রক কালচারে দেখবেন ওই সামনে যে ছেলেগুলো বসে থাকে, ওরকম একটা ওর অ্যাপিয়ারেন্স পর্দা। অভিনয় কী পর্যায়ে সে তো আমি একটা বইও কমপ্লিট করতে পারি। সে আবার বলছে সে আজকে থেকে অভিনেতা নয়, তাকে সেই দলের একনিষ্ঠ কর্মী এখন মানতে হবে যতদিন সে ভোট প্রচার করছে। ভালো কথা। এবার কোনো এক জনৈক ব্যক্তির কমেন্ট দেখলাম সেখানে, সে বলেছে যে আপনাকে অভিনেতা আমরা মনেই করি না। একেবারে সত্যি কথা। এই বনি নামক এই অভিনেতাটির সম্পর্কে আমি আমার বাড়িতে একজন আসে, আমার মানে মুখে ডাকা ভাই আর কি। তো সে আমার মাকে পুজিয়েও করে। তো সে যেটা বলেছে তাকে আমি বললাম কালকে যে শুনেছিস বনি এরকম বলছে। সে রিয়েলিস্ট টানকে বললো, বনি সে কে, সত্যিই চেনে না। সে কি চিনিস না, ও অ্যাক্টিং করে, কোন সিনেমা করেছে? আমি একটা হিট বই বলতে পারলাম না, তো সিনেমার নামই যায় না। খুলতে খুলতে রোজই দেখি চ্যানেল সার্ভ করতে করতে একদিন এসে গেছে বুঝছি, যে কোনো মুভি চ্যানেল। তার মায়ের দৌলতে সে যাতায়াত করে, তো চেনে না। তার মানে যে ব্যক্তি কমেন্ট করেছে আপনাকে আমরা অভিনেতা হিসেবে চিনি কোথায়, একেবারে সত্যি কথা। এবার এই মহান অ্যাক্টারের আরেকটা অ্যাপিয়ারেন্স দেখলাম কালীঘাট মন্দিরে, সে নাকি তার আপকামিং বইয়ে পুজোর সিনেমার জন্য পুজো দিতে যাচ্ছে। ভালো কথা, দিন, ক্ষতি নেই। অভিনয় জানেন না তাও ক্ষতি নেই। লোকের মাথা খাচ্ছেন রোজই সে চ্যানেলে এসে, কী আর করা যাবে, ক্ষতি নেই। আপনাকে লোক চেনে না তবু আপনি রোজ টিভিতে আসেন, ক্ষতি নেই। আপনাকে একটা কথা বলুন তো, আপনি মা কালীর মন্দিরে কালীঘাটে গেছেন, সেখান থেকে আপনি কিভাবে বেরোচ্ছেন না চুইংগাম চিবোতে চিবোতে, মানে রীতিমতো চুইংগাম চিবোতে চিবোতে সে ব্যক্তি মায়ের মন্দির থেকে বেরিয়ে। মানে ওর টপ টু বটম আমি দেখলাম, সির্ফ একটাই জিনিস মনে হয় দেখলে, উদ্ধত্ত থাকতেই পারে। তার বাড়িতে উনি উদ্ধত মেজাজের লোক হতেই পারে, কিন্তু কোনো ধর্মস্থানে গিয়ে চুইংগাম চিবোতে চিবোতে বেরিয়ে এই অ্যাপিয়ারেন্সটা ভালো লাগে। আমার ভালো লাগে, কার ভালো লেগেছে লেগেছে। এবার বনি সম্পর্কে আরেকটু কিছু বলি। এই মহান অভিনেতার অত্যন্ত দৃষ্টি মানে খারাপ করে দেওয়া অভিনয়। প্রত্যেক দিন না চাইতেও আমি আমাকে অনেক সময় একটু মাইন্ড ডাইভার্টেড করতে যদি মুভি চ্যানেল একটা খুলি, অমনি দেখবো পাগলু ছাগলু নয় বনি এসছে, আর কিছু দেখতে পাই না। এই বনি সেনগুপ্ত, হ্যাঁ বনি সেনগুপ্ত, যার দাদু ছিলেন একজন ভালো অভিনেতা সুখেন দাস। তার আবার আমার এক বন্ধু বললো, এই জানো বনির একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে নাকি সে বলেছে সুখেন দাসের নাতি বলে নিজেকে পরিচয় দিক, তার সাথে সংযোগ আছে, সে লজ্জাবোধ করে। ও বাবা, নিজে তো অবাকও জানে না অ্যাক্টিংয়ের, মায়ের দৌলতে সব জায়গায় দেখি দৌড়ে বেড়াচ্ছি, সব চ্যানেলে। ভালো কথা, জ্বালিয়ে বেড়াচ্ছি এক কথায় আমাকে। চুইংগাম চিবুতে চিবুতে মা কালী মন্দির থেকে বেরোয়, নিজেকে মনে করে বর্তমানে সে পার্টিকুলার দলের কর্মী হতে পারে। লোক আইডেন্টিফাই করতে পারছে না অ্যাজ এ অ্যাক্টার। সে সুখেন দাসের মতো অ্যাক্টারের সাথে নিজের লিঙ্ক আছে বলতে লজ্জাবোধ করে। কি বাপরে, মানে আমি তাহলে ঠিকই ধরেছি, ও টপ টু বটম প্রথম দেখলেই মনে হয় অত্যন্ত উদ্ধত, কথাবার্তাও তাই। দেখুন সুখেন দাস মোটেও খারাপ অভিনেতা ছিল, এটা বলতেই হয়। চৌরঙ্গি সিনেমায় তার অ্যাপিয়ারেন্স প্রথম আমরা দেখতে পাই উত্তম কুমারের সাথে, খারাপ ছিলেন। তার
পর্দার ব্যক্তিত্ব ছিল। সোলো হিরো তিনি একটা বই করেছিলেন মোহন রায়চৌধুরীর সঙ্গে। তো সুখেন দাসের সাথে বনির তুলনা দাদুর সাথে নাতি কোনোভাবে হয় না। আবার তার মা প্রিয়া সেনগুপ্ত দিদি নাম্বার ওয়ানে এসে বললেন তার বাবা সুখেন দাস নাকি উত্তম কুমারের থেকে ভালো অভিনেতা। ছেলে বলে লিঙ্ক আছে, লজ্জাবোধ করে, মা বলে উত্তম কুমারের থেকে ভালো অভিনেতা। আমি সেই সময় মানে আমার যে পরিচিত ব্যক্তি এটা দেখেছিল প্রোগ্রামটা, সে বললো তুমি জানো না, বিশ্বাস করলে রচনা ব্যানার্জির মুখটা আমার পুরো শক্ট হয়ে গেছিলো, মানে ও কী বলবে বুঝতে পারছে না। মানে রচনা ব্যানার্জি কথা ঘুরিয়ে দিল, তারও মনে হচ্ছে আমি বলবোটা কি। আর এখন তো বর্তমানে সবারই মহানায়ক আর মহানায়িকাকে নিয়ে সমস্যা। উত্তম কুমার আর সুচিত্রা সেনকে নিন্দা কিস্তি করতে পারলেই সে লাইভ লাইভে চলে আসে। লিলি চক্রবর্তী, প্রিয়া সেনগুপ্ত, আমাদের চলমান ইন্ডাস্ট্রি বুম্বা বাবু, ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়জি, অনেক আছে যারা যখন টাইম পাচ্ছে গাল দিয়ে যাচ্ছে এই দুজনকে। লাইম লাইকে থাকতে হবে তো, ওরা তো অলরেডি লাইম লাইকে কিছুতেই সরানোই যাচ্ছে না। তো এই জন্য নিজেদের দিকে ফোকাসটা আনার জন্য এটা ভালো পন্থা, চালিয়ে যান, ক্ষতি নাই, করুন। আর বনি সেনগুপ্তকে বলি অভিনয় একটু শিখুন, আর তারপরে এই কথাটা বলবেন যে আপনি সুখেন দাসের নিজের পরিচয় দিতে লজ্জা বোধ। আপনার মা কিন্তু আবার তাকে উত্তম কুমারের থেকে বড় অভিনেতা বলে দিয়েছে। দুজনেই অপমান করেছে, মাও অপমান করলো তার বাবাকে, অপমান করলো তার দাদুকে। এই বনি সেনগুপ্তকে দেখলে টপ টু বটম উদ্ধত লোক মনে হয়, অভিনয় কিচ্ছু জানে না, পর্দার অ্যাপিয়ারেন্স অত্যন্ত খারাপ, স্ক্রিন প্রেজেন্স নেই, যাতে বলে জিরো। কোনোভাবে আপনার মনে হবে না যে একে এই অ্যাঙ্গেলে বা এই পার্টে ভালো লাগছে, কোনো পার্টে ভালো লাগে না, কোনো ক্যারেক্টারে ভালো লাগে না, মানে এতটাই নিম্নমানের একটা। অথচ আপনি না চাইলেও যে কোনো মানে কেবল চ্যানেল নিলে যে কোনো মানে জলসা মুভিজ বলুন, কালার্স বলুন, বাংলা সিনেমা বলুন, আমার কাছে যেগুলো চ্যানেল আছে বর্তমানে, তারপরে আপনার জিডি বাংলাটাই খালি ছাড় পেয়ে গেছে, জি বাংলা সিনেমা, ঘুরছেই, 3টে চ্যানেল ঘুরছে, আর চলমান ইন্ডাস্ট্রি, এদেরকে মানে আপনি না চাইতেও দেখতে হবে। আর টলি কুইক নিজেকে যদি বলে বেড়ান কোয়েল মল্লিক। বনি সেনগুপ্তের এই অপার জনপ্রিয়তা জন্য বেশিরভাগ লোকই তাকে ঠিক চিনে উঠতে পারছে না। আমার জানাশোনা কয়েকজনই বললো কে এটা, একটা নাম জানি না, তো নিজেকে এত বড় মাপের অ্যাক্টর বলছেন। একবার একটা কোথায় আমি শুনেছিলাম তার সিনেমা নাকি 2000 টাকা ইনকাম করেছে একটা, মানে ভাবুন, তারপরেও তাকে নিয়ে শ্যুট হচ্ছে, মানে 2000 টাকা ইনকাম করছে, বুঝতে পারছেন? একটা সিটের ভাড়া ওঠে না, তারপরেও তাকে নিয়ে সিনেমা কন্টিনিউ হচ্ছে। কি পরিমাণে নেপোটিজম চলছে টালিগঞ্জে, এটা একদম ক্লিয়ার। মহান বনি সেনগুপ্তর মতো নায়ককে আমার নমস্কার। পারলে একটু অভিনয় শিখুন, যাতে 2-4 জন লোক আপনাকে আইডেন্টিফাই করতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার ছাড়াও। আর আপনার সিনেমার আমদানিটা 2000 থেকে বেশি, অন্তত 2 লাখ হোক, হবে কিনা জানি না, অনেক প্রাণে চাই।